আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি 12/6/2025 9টা থেকে 10টা 30 পর্যন্ত আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেনগুলো করাবো। তো এটা হবে আমার পার্ট 1। এটা কি হবে? পার্ট 1। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনগুলো দেখার জন্য তোমাদের পার্ট 2 দেখতে হবে। ওকে, তাহলে শুরু করা যাক। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখো 8-এর 2 মানে কত? এটাই লিখতে পারি 8 গুণিত 8। ঠিক আছে, আচ্ছা 7-এর কিউ মানে কি? 7 গুণিত 7 গুণিত 7। ওকে, এরপর দেখো 64 এর বর্গমূল কত? 8। 2401 এর বর্গমূল কত? 49। 2401 এর বর্গমূল কত? 49। 49কে আমরা কি লিখতে পারি? 7 গুণিত 7। 49কে লিখতে পারি 7 গুণিত 7। এই দুটো 7 কেটে গেল, এখানে দুটো 7 কেটে গেল, এই 8 কেটে গেল। তাহলে 7 8-এ কত হয়? 56। এই অঙ্কটার অ্যান্সার কত হলো? 56। ঠিক আছে, এই অঙ্কটা অ্যান্সার 56। এইভাবে এই অঙ্কটা করবে। এর পরের অঙ্কটা দেখো, শ্রমিক বল হ্রাসের কারণে একটি কারখানার উৎপাদন 20% কমে যায়। মূল উৎপাদন পুনরুদ্ধারের জন্য কাজের ঘন্টা কত শতাংশ বৃদ্ধি করতে হবে? দেখো, আচ্ছা 20%, 20% মানে কত? 1/5। ঠিক আছে, দেখো কমে গেছে, কি হয়েছে? কমে গেছে, মানে 5 ছিল 1 কমে গেছে, মানে 5 ছিল কত কমে গেছে? 1, মানে 4 হয়েছে। 1 কমে গেছে, মানে 5 ছিল 1 কমে গেছে, মানে কত? 4 হয়েছে। এরপর দেখো কি বলেছে, মূল উৎপাদন পুনরুদ্ধারের জন্য কাজের ঘন্টা কত শতাংশ বৃদ্ধি হবে? তাহলে মূল কোনটা? এইটা হলো মূল, এটা হলো মূল। ঠিক আছে, বলছে মূল উৎপাদন পুনরুদ্ধার করবে, এই জন্য কাজের ঘন্টা কত বৃদ্ধি করতে হবে? তা মূল হলো 5, তাহলে 4 থেকে কত বৃদ্ধি করতে হবে? 1। 4 থেকে কত বৃদ্ধি করতে হবে? 1। পার্সেন্টেজ মানে কত? 100। তাহলে 4 25 100। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে? 25%। ঠিক আছে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এর পরের অঙ্কটা, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে অর্ধবার্ষিক দেয় 1 বছরে 60,000 অর্থরাশির সুদে আসলে কত হবে? দেখো অর্ধবার্ষিক, তাহলে 1 বছরে অর্ধবার্ষিক মানে কত? 6 মাস। ঠিক আছে, তাহলে 1 বছরে 6 মাস কয়বার হয়? 2 বার। অর্ধবার্ষিক কত হয় 1 বছরে? 1 বছরে অর্ধবার্ষিকই হয় কত? 2 বার। ঠিক আছে, এরপর কি করবে? এই 18% অর্ধবার্ষিক মানে 6 মাস কতবার হয়? 1 বছরে 2 বার। 6 6 তা 12 হয়, তা 2 বার। একে 2 দিয়ে ভাগ করো, 2 9 18। তাহলে আমার রেট কত হয়ে গেল? 9%। ঠিক আছে, এরপর দেখো আর 2, এটা হবে ইয়ার। ঠিক আছে, এটা টাইম হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো বলেছে 2 বছরে সুদ বের করতে বলেছে। দেখো 2 বছরের নিয়ম, এই একটা জিনিস আগের ভিডিও আমার চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেখতে পাবে। 11/2 মানে 121। 2 বছরের ক্ষেত্রে শেষের দুটো নিতে হয়। 11 কিউ মানে কত? 121, সরি 11 কিউ মানে 1 3 3 1। কিন্তু এখানে 2 বছরে বলেছে, আমি এই সূত্র নেব, মানে শেষের দুটো সংখ্যা। দেখো 2 1। এরপর দেখো 60,000 টাকার 18%, 60,000 টাকার 9% কত হয়? প্রথমে 60,000 বের করো, 60,000-এর 9% কত হয়? 6 9 54, 5 4 0 0। ঠিক আছে, এরপর এই 5400 যেটা হলো, 5400, এই 5400 যেটা হলো আবার 2 কত 9% হারে কত হয়? 486। ঠিক আছে, দেখো এটা কি হলো? 2 বছরের জন্য 2 বার নিলাম। প্রথমে কি করলাম? 60,000-এর 9% 5400 একবার হলো, আবার 5400-এর 9% 486।
486, দুইবার হয়ে গেল। 2 বছরের জন্য দুইবার, ঠিক আছে। 3 বছরে বললে 3 বার নিতে হতো। এখানে যেটা হতো এর আবার 9% বের করতে হতো, 486 এর আবার 9% বের করতে হতো, কিন্তু 3 বছর আমার বলেনি, 4 বছরেরও হয়। দেখবে আমার চক্রবৃদ্ধি সুদের অঙ্কতে এই সমস্ত কিছু বলা আছে। এরপর দেখো এই দুটো গুণ করতে হয়। দেখো 4 2 8, 4 2 8, 5 2 10 আর 2 0 যোগ 4 8 6, তাহলে যোগ করে কত হচ্ছে, যোগ করো। দেখো 6 8 8 8 আর 4 12 1 112 86, 112 86, ঠিক আছে, হলো। এরপর দেখো এখানে কত রয়েছে, 60,000, 60,000 সুদে আসলে, তাহলে এটা সুদ আর আসল কত, আসল হলো 60,000, যোগ 60,000 করে দাও, কত হয়, কত হয়, 7 1 2 8 6, ঠিক আছে, এটাই অ্যান্সার। যোগ করবে, তাহলে সুদ আসল বেরিয়ে গেল। দেখো পরের অঙ্কটা কি বলেছে, পি এর কোন বৃহত্তম মানের জন্যে 8 অঙ্কের এই সংখ্যা সম্পূর্ণরূপে 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য নিয়ম কি, 4 দ্বারা বিভাজ্য নিয়ম হলো 4 দ্বারা বিভাজ্য এর নিয়ম কি, শেষ সংখ্যা, শেষ দুটি সংখ্যা, শেষ দুটি সংখ্যা 4 দ্বারা ভাগ করলে যদি মিলে যায়, যদি মিলে যায়, মিলে যায়, তাহলে তাহলে 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে, দেখো 8 8 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য, সেটা তো বুঝলাম। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দেখো পি এর মান কি বসাতে হবে, এখানে পি এর মান কোন বৃহত্তম সংখ্যা বসাতে হবে যাতে 4 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা পি এর জায়গায় দেখো বৃহত্তম, এখানে সবচেয়ে বৃহত্তম কোনটা আছে, 9, আমি যদি 9 বসাই, এখানে যদি 9 বসাই আর 4 দিয়ে যদি পুরোটাকে ভাগ করি, এখানে করি 3 2 0 4 3 9 8 8, আমি এখন পি এর জায়গায় 9 ধরলাম, দেখছি এর অপশান টেস্ট করছি, 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা 4 দিয়ে ভাগ করছি, দেখো এই কটা সংখ্যা 4 দিয়ে ভাগ করেও যদি মিলে যায় সেটাও 4 দ্বারা বিভাজ্য হয়, আর শেষ দুটি সংখ্যাও 4 দিয়ে ভাগ করে মিলে গেলে 4 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে পি এর মান বসাতে বলেছে বৃহত্তম সংখ্যা, তার বৃহত্তম সংখ্যা 9 বসালাম, হ্যাঁ এমনিতেও এটা 4 দ্বারা বিভাজ্য শেষের দুটো সংখ্যা, তাহলে 4 8 32 0 4 1 4 4 9 36 6 3 9 4 9 36 4 7 28, দেখো তাহলে বৃহত্তম এখানের মধ্যে সবচেয়ে বৃহত্তম 9ই আছে, আর 9 দিয়ে যদি পি এর জায়গায় বসাই 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা 9 অ্যান্সার হবে, ঠিক আছে। আর 4-এর নিয়ম এমনিতেই জানো, শেষ দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য ভাগ যদি হয়, হ্যাঁ তাহলে 4 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু এখানে কোশ্চেন হলো পি এর মান কি বসাতে হবে, পি এর মান দেখলাম আমরা যদি 9 বসাই এবং 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় সেটাও 4 দ্বারা বিভাজ্য হয়, সবকটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় সেটাও 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে দেখলাম পি এর জায়গায় 9 বসালে সবকটি সংখ্যা 4 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা বলেছে নির্মল একটি ব্যাংকে 3% সহজ সুদের হারে 1380 টাকা বিনিয়োগ করে 3 বছর পর সুদে আসলে কত। তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট এসআই এর সূত্র কি, হ্যাঁ পি টি আর বাই 100, তাহলে পি কত 1380, টাইম কত, টাইম হলো 3, রেট কত 3 বাই 100, ঠিক আছে, ওকে। তাহলে এটা 3 তিরিখকে 9, 3 তিরিখে কত হয় 9, তাহলে 1380 গুণিত 9, 1380 গুণিত 9 কত হয় দেখো, কত হয় 12 420, 1380 গুণিত 9 12 420, 12 420 হবে, 12 420, 1380 গুণিত 9 12 420, এটা 100 দিয়ে ভাগ করো,
শূন্য শূন্য কেটে গেল, 10 একে 10, 10 দুয়ে 20, হ্যাঁ 4 10 একে 10, 10 দুয়ে 20, 10 দুয়ে 20 42, 10 একে 10, 10 দুয়ে 20, 4 10 40, আবার 10 দুয়ে 20, 124.2 কত হচ্ছে 124.2। এটা সুদ। আর এখানে আসল কত, আসল হলো 1380, যোগ করে কত হচ্ছে 1504.2। তাহলে অ্যান্সার কত 1504.2। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো 25, ঠিক আছে, এখানে 7 গুণ চিহ্ন, আচ্ছা 3/5 অফ মানে গুণ চিহ্ন, 5/9 কারাটি করো, 5 5 3 3কে 9 কত থাকে 1/3, 1/3 3 7 এটা কত রয়েছে, আচ্ছা 7, 1 মিনিট, 1/3, তাহলে এখানে 25, ঠিক আছে, গুণ চিহ্ন এখানে কত আছে, তাহলে গুণ চিহ্ন দিলাম, এরপর উল্টে যাবে, এটা 3 উপরে যাবে 7 নিচে, 3 25 75, 75/7, 75/7 মানে কোনটা অ্যান্সার, অপশন নাম্বার 2। ঠিক আছে, এর পরের অঙ্কটা, একটি মই একটি দেওয়ালের গায়ে ঠেস দিয়ে আছে। একটি মই একটি দেওয়ালের গায়ে কি আছে, একটা মই ঠেস দিয়ে আছে, ঠিক আছে, এবং মইটি ভূমির সাথে, এটা ভূমি, এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে আছে, বলছে 30 ডিগ্রি, কত ডিগ্রি কোণ করে আছে 30 ডিগ্রি। মইটি 8 মিটার দীর্ঘ, এই মইটা কত 8 মিটার, এই মইটা কত 8 মিটার, মইটা কত 8 মিটার। বলে যে দেওয়াল, তাহলে এটি দেওয়াল থেকে কত উচ্চতায় স্পর্শ করেছে, এই দেওয়াল থেকে কত উচ্চতায়, এখান থেকে এই হাইটটা বের করতে বলেছে। ওকে, এরপর দেখো, আচ্ছা 30 ডিগ্রি মানে জানো কি, 30 ডিগ্রি যখন হয় না, এটা হয় 1, এটা হয় √3, আর এটা হয় 2, মনে থাকবে, 30 ডিগ্রি হলে 1 √3 2, যদি 60 ডিগ্রি হতো, এটা যদি 60 ডিগ্রি হতো কি হতো বলো তো, এটা হবে √3 1 2, মানে 30 ডিগ্রির উল্টো হবে 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে দেখো 2 এর মান দেওয়া রয়েছে, 2 এর মান কত 8, তাহলে আমি বলতে পারি 2 সমান 8, 2 সমান 8, আর বের করতে বলেছি কি এই 1 এর মান, 2 সমান যদি 8 হয়, 2 সমান যদি 8 হয়, 1 এর মান বের করতে বলেছে, মানে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু কত 1, তাহলে 1 সমান কত হবে 4, তাহলে 1 সমান কত হলো 4, তাহলে এর মানটা কত বের হলো 4। ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করানো আছে, সেখানে তোমরা দেখতে পারো। ঠিক আছে, দেখো এই অঙ্কটা করার জন্যে তোমরা পুরো অঙ্কটাই করবে না, দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটা ট্রিক, খুব সুন্দর ট্রিক। দেখো এখানে ওয়াইয়ের মানটাকে তুমি 0 ধরো, ওয়াইয়ের মান কি ধরো 0, ওয়াইয়ের মান 0, তাহলে দেখো এখানে ওয়াইয়ের মান যদি 0 ধরি, হ্যাঁ এটা কি হয়ে গেল 0 হয়ে গেল, এটাও কি হয়ে গেল 0 হয়ে গেল, ওয়াইগুলো 0 হয়ে গেল, পড়ে থাকে কি 5z, আচ্ছা 5z এর স্কোয়ার, 5z এর স্কোয়ার পড়ে থাকে, আর এখানে কি পড়ে থাকে প্লাস 9z এর স্কোয়ার, 9z এর স্কোয়ার, আর এখানে কত রয়েছে 81z এর স্কোয়ার। ঠিক আছে, 5 5 25 z স্কোয়ার, 9 9 81 z স্কোয়ার মাইনাস 81 z স্কোয়ার, 81 z স্কোয়ার 81 z স্কোয়ার কেটে গেল, কি থাকে 25 z স্কোয়ার। এরপর দেখো অপশানে কোথায় 25 z স্কোয়ার আছে, দেখো প্রথমেই এখানে 25 z স্কোয়ার আছে, তাহলে এটাই অ্যান্সার, পুরো অঙ্কটা করার কোনো দরকার নেই। ঠিক আছে, এই অঙ্কটা দেখো কি কি বলেছে, সংখ্যাগুলো টোকো, 3 6 7 8 1 5 4, বলেছে প্রতিটি বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করো, বিজোড় কোনটা 3, এর সাথে 1 যোগ করলে কত হয় 4, 7 সাথে 1 যোগ করলে 8, 1 সাথে 1 যোগ করলে 2, 5 সাথে 1 যোগ করলে 6, তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে সব 1 যোগ করলাম। আর জোড় সংখ্যা থেকে 2 বিয়োগ, জোড় থেকে 2 বিয়োগ,
6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4, 8 থেকে 2 বিয়োগ করলে কত হয় 8 থেকে 2 বিয়োগ করলে কত হয় 6, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, ঠিক আছে। এবং এরপর বলেছে বৃহত্তম নতুন সংখ্যাটি বৃহত্তম ক্ষুদ্রতম অঙ্কের পার্থক্য। বৃহত্তম কত 8, ক্ষুদ্রতম কত 2, এদের পার্থক্য কত হয় 6, পার্থক্য 6, তাহলে অ্যান্সার এটা 6, ঠিক আছে। দেখো এর পরের অঙ্কটা বলেছে 8টি, দেখো বলেছে 8টি সংখ্যার গড় 15, তাহলে 8 গুণিত 15, ঠিক আছে, কত হচ্ছে 8 গুণিত 15 মানে 120। আর 5টি সংখ্যার, এই সংখ্যাগুলির মধ্যে 5টি সংখ্যার গড় 18, তাহলে 5টি সংখ্যার গড় কত 18, 90, ঠিক আছে। তাহলে বাকি কত থাকে 8টার ভিতরে 5টা চলে গেল 3টে, আর 3টেরই গড় বের করতে বলেছে। 3টির গড় কত বলেছে বের করতে বলেছে 0, 9 আর 3 12, 30, তাহলে 30কে 3 দিয়ে ভাগ করো, গড় বেরিয়ে যাবে কত হয় 10। তাহলে বাকি 3টি সংখ্যার গড় কত, বাকি 3টি সংখ্যার গড় 10, ঠিক আছে। দেখো এই অঙ্কটা, দেখো কি কি দিয়েছে 1,4, তারপর দিয়েছে 7,8, 10,12, ঠিক আছে। তো এটাকে বলা হয় x1, এটাকে y1, এটা x2, এটা y2, x3, y3, ঠিক আছে। কি বের করতে বলেছে ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র। দেখো এর ট্রিক কি, ভর কেন্দ্র বের করতে গেলে ভর কেন্দ্র সমান সমান কি করবে x1 যোগ x2 যোগ x3 বাই 3, আবার y1 y2 y3 বাই 2। তাহলে দেখো এক্সগুলো কী কী আছে 1 আছে, 7 আছে, 10 আছে বাই 3, আর এখানে ওয়াই কী কী আছে 4 আছে, 8 আছে, 12 আছে বাই 3, ঠিক আছে। যোগ করলে কত হয় 18, এখানে 3, এখানে কত হয় 12 আর 4 20, 20 12 আর 4 16, 16 4 20 24, 24 বাই 3, কাটাকাটি করলে কত হয় 3 6 18, আর এটা কত হয় 3 8 24, তাহলে 6,8, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 6,8, ঠিক আছে। দেখো এর পরের অঙ্কটা বলেছে একজন ব্যক্তি তার প্রতি মাসে 2580 টাকা বেতন পান, আর প্রতি মাসে বেতনের এত সঞ্চয় করে। প্রতি মাসের ব্যয় বের করতে বলেছে, ব্যয়। তাহলে দেখো টোটাল আমরা কি ধরি 100%, 100%-এর ভিতরে 45% কি করে সঞ্চয়। তাহলে 100-র ভিতরে 45 সঞ্চয় করলে তাহলে তার 100-র ভিতরে 45 সঞ্চয় করছে, তাহলে ব্যয় কত, ব্যয় হচ্ছে 55%, এটা কি ব্যয়, ওকে। এরপর বলেছে তার প্রতি মাসে এত টাকা বেতন, আর প্রতি মাসে আমি বেতন কি ধরেছি টোটালটা কত 100, তাহলে আমি বলতে পারি 100 সমান 2580। আমার টোটাল 100%, এখানে বেতন টোটাল কত 2580, আমরা তাহলে আমরা টোটালটাকে কী ধরি 100%, আর এখানে প্রতি মাসে বেতন কত বলেছে 2580, তাহলে আমি বলতে পারি মানে বেতন এখানে আমি 100% ধরেছি, 100 সমান 2580, এখানে বেতন প্রতি মাসে 2580, 100 সমান 2580, তাহলে 100 সঙ্গে কত গুণ করলে 2580 হয় 25.8, হ্যাঁ ভাগ করে নেবে, না হলে ভাগ করে নেবে। তাহলে কী বের করতে বলছে ব্যয়, তাহলে 55, তাহলে 55 সাথে এই 25.8 গুণ করো, 25.8 গুণ করলে কত হচ্ছে 1419, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে এই 2 নাম্বারটা, ঠিক আছে। দেখো বলেছে এক দোকানদার তার ক্রয় মূল্যের 30% লাভ আশা করেন,
ক্রয় মূল্যে 30%, আচ্ছা 30% লাভ, ঠিক আছে, 30% লাভ, 30% মানে কত, 3/10। ক্রয় মূল্যের বলেছে, ক্রয় মূল্যের, তাহলে নিচেরটা ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, ঠিক আছে, আর 3 কি বলেছে, লাভ আশা করেছে, লাভ। তাহলে ক্রয় মূল্য যদি 10 হয়, ক্রয় মূল্য 10, তাহলে ক্রয় মূল্য কত হলো 10, তাহলে বিক্রয় মূল্য কত হবে যাতে তার 3 টাকা লাভ হয়, বিক্রয় মূল্য 13 হলে 3 টাকা লাভ হচ্ছে, ক্রয় মূল্য 10 হলে বিক্রি মূল্য 13 হলে 3 টাকা লাভ, 3 টাকায় লাভ। বেশ, যদি এক সপ্তাহে তিনি মোট এত টাকা মূল্যের পণ্য বিক্রয় করেন, এখানে বিক্রয় মূল্য 13 আর এরা বলছে কত, এরা বলছে হলো অঙ্কে বলছে 2938, 2938, তাহলে 13 সাথে কত গুণ করলে 2938 হয়, যদি না পারো ভাগ করে নেবে, 2938 একে 13 দিয়ে ভাগ করো, 13 দুয়ে 2 10 6 26, 6 আর 3 9, 13 দুয়ে 26, 6 আর 13.5, 6 13 78, 226, এর সাথে 226 গুণ করে এটা হচ্ছে, তাহলে ক্রয় মূল্য এর সাথে 226 গুণ করো, 226 গুণ করলে কত হয়, 2260। এরপর বলেছে লাভ কত, তাহলে দেখো ক্রয় মূল্য 2260, বিক্রয় মূল্য 2938, তাহলে লাভ কত হচ্ছে, লাভ এটা বিয়োগ করো কত হয়, 8, 7 6 13, 2 3, 3 3 আর কয় 9, 6 9, 2 2 মিলে গেলে 0, 678, এটা হচ্ছে কি হচ্ছে লাভ, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হলো, 678 টাকা, লাভ কত, 678 টাকা, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা বলে যে 3টি সংখ্যার অনুপাত 8 2 1, তাদের লসাগু এত, গসাগু কত। দেখো 3টি সংখ্যাকে ধরে রাখো, তোমরা ধরো 8x 2x 1x, আচ্ছা এদের লসাগু কত হবে, এদের লসাগু কত হবে, 8 2 16, 16কে 16, 16x, আর আমি এই 16x আমার এখানে লসাগু হয়েছে 16x, এই 16x সমান আমি লিখতে পারি, এদের লসাগু কত দিয়েছে, 7 5 5 2, এখানে লসাগু দিয়েছে 7 5 5 2, তাহলে x সমান কত হবে, 7 5 5 2/16, 4 4 16, 4 1 4, 4 8 32, 4 8 32, 4 1 4, 4 8 32, 4 8 32, 4 8 4 1 4, 4 3 7, 3 10 5 35, 4 8 3 10 2 32, ঠিক আছে, 4 8 3 10 2 32, আবার 4 8 32, আবার কাটো, 4 4 16, 4 7 28, 4 2 8, x সমান সমান কত বেরোলো, 472। এরপর বলেছে এদের গসাগু, আচ্ছা 8x 2x আর x এর গসাগু কত হয় জানো, দেখো সব জায়গায় কমন কি আছে, x x x, তাহলে গসাগু হয় কত, x হলো গসাগু, গসাগু কত, গসাগু হবে x, তাহলে আমি বলতে পারি x সমানই 472, গসাগু যখন x হচ্ছে তাহলে x এর মান কত, 472, তাহলে গসাগু কত হবে, 472, ঠিক আছে। দেখো এর পরের অঙ্কটা, যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 83, এ গুণিত বি সমান 6 এবং এ থেকে বড় বি, মানে এ বড় বি থেকে, তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি এর মান কত। এই টাইপের অঙ্ক দেখো না, কী করবে জানো তো, এ 6 রয়েছে না, এই 6-এর সঙ্গে 2 গুণ করে দেবে, 12 হয়। এরপরে এই 12 যেটা আছে এই 83 লিখবে, একবার 12 মাইনাস করবে, আবার 83 লিখবে, 12 যোগ করবে, ঠিক আছে। তাহলে 2 থেকে 1 বাদ গেলে 1 থাকে, 1 আর কয় 8 7 8, 2 থেকে 3 বাদ গেলে কত থাকে, 1 থাকে, 1 আর কয় 8, এই 3 আর 2 5, 8 রেখে 9 95, আর এদের উপর বর্গমূল চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে কি হয়, 71/95 লিখে এর উপর বর্গমূল চিহ্ন দেবে, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এটা হলো শর্ট ট্রিক, ঠিক আছে। আর এই অঙ্কটা অন্যভাবেও তোমরা করতে পারো, যেরকম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে।
এর মান কত 83, এ প্লাস বি স্কোয়ার মান জানি না, এ প্লাস বি স্কোয়ার লিখে দিলাম, 2ab মান কত 6, তাহলে এ প্লাস বি স্কোয়ার সমান সমান কত হয়, এটা কত হয় 95, 95, এ প্লাস বি কত 95, তাহলে এ প্লাস বি কত হয় 95 এর বর্গমূল চিহ্ন। ঠিক আছে, এরপর থেকে আরেকটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এর মান কত 83, এ মাইনাস বি কত, এ মাইনাস বি স্কোয়ার লেখো মাইনাস 2ab মানে কত, এখানে প্লাস হয়, 2ab মানে কত 12, তাহলে এ মাইনাস বি স্কোয়ার মানে কত 71, এ মাইনাস বি, তাহলে 71-এর বর্গমূল চিহ্ন। তাহলে কি কি হয়ে গেল, এ মাইনাস বি কত 71 আর এ প্লাস বি কত হলো 95, এদের বর্গমূল চিহ্ন। ঠিক আছে, এই অঙ্কটা এইভাবে করতে হবে। দেখো উপরের পর্যবেক্ষণগুলির মধ্যমা কত, মধ্যমা যখনই বের করতে হয় সে সময় কী করতে হয়, ছোট থেকে বড় সাজাতে হয়। যেরকম প্রথমে 11 লিখলাম, 11 পর কি আছে 12, 12 পর কত আছে ছোট 12, 12 38, তাই তো 11 12 38, 38 পরে আবার 38 আছে, 11 12 38 38। ঠিক আছে, এরপর দেখো এখানে আছে 49, 49 হয়ে গেল, 49, 49-এর পর কত আছে 55, 49-এর পর 53 আছে, 53, তারপর কি আছে 55, 55 পরে আছে কত 59, 55 পর 59 হয়ে গেল, 59-এর পর কত আছে 60, 60-এর পর কত আছে 93, 93-এর পর আচ্ছা 60-এর পর 70 আছে, 60-এর পর 70 আছে, তারপর 93, তারপর 98। ঠিক আছে, কটা ঘর হচ্ছে 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, 12টা ঘর হচ্ছে। আচ্ছা এখানে দেখো এই যে কিউ 59, এটা 59 নাম্বার কোশ্চেন, এটা হলো কোশ্চেন। ঠিক আছে, 59টা হবে না, এই 59টা হবে না। ঠিক আছে, 59টা হবে না, এটা কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো 11টা কোশ্চেন হচ্ছে, 11টা হচ্ছে 1 2 3 4 5, এদিকে 5টা বাদ দাও, 1 2 3 4 5, তাহলে মাঝে কত থাকে 53, মাঝে কত আছে 53, এই 53ই অ্যান্সার। ঠিক আছে, 59টা কোশ্চেন ছিল। ওকে, আচ্ছা দেখো পরের অঙ্কটা কি বলেছে, অঙ্কটা আগে লেখো, 6 1 9 3 4 2 5, বলছে প্রতিটি জোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করো, জোড় সংখ্যা 2 যোগ করতে বলছে, জোড় সংখ্যা 6, 6-এর সাথে 2 যোগ করলে 8। ঠিক আছে, জোড় 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6, জোড় 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 0, 2 যোগ করলে কত হয় 4। ওকে, 2 যোগ করলাম, সবার সাথে জোড় সংখ্যার সাথে 2 যোগ করলাম, 6 আর 2 8, 4 আর 2 6, 2 আর 2 4। আর বিজোড় সংখ্যা থেকে 1 বিয়োগ, বিজোড় 1, 1 থেকে 1 বাদ দিলে বিয়োগ করলে 0 হয়, এটা বিয়োগ করলে কত 1 থেকে 1 বিয়োগ করলে 0, এর 9 থেকে 1 বিয়োগ করলে 8, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4। ঠিক আছে, দেখো এরপর বলেছে নতুন গঠিত সংখ্যাগুলির কত অঙ্ক একাধিকবার এসছে। দেখো 8 একাধিকবার এসছে আর 4 একাধিকবার এসছে, মোট দুটি সংখ্যা হলো একাধিকবার এসছে, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে 2। ওকে,